এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পুলটির ব্লগে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে যেহেতু ঠান্ডার ওয়েদার, ইলিশ মাছগুলো আমি ভালো করে মেখে ভেজে নিলাম। যেহেতু আজকে সন্নাদাটা আলু আর পটল দিয়ে মাছের ঝোল বানাবো, পাতলা পাতলা ইলিশ মাছের। যেহেতু বৃষ্টির ওয়েদারে এখন তো ইলিশের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। আর আমাদের ঘরে একটু মানে এখন রেগুলার তো ইলিশ মাছ খাওয়া হচ্ছে। এই যে মাছগুলো ভেজে নিয়েছি অলরেডি, সবজিগুলোও কেটে নিয়েছি, বাটনা বেটে নিয়েছি শিলনোড়ার বাটনাগুলো খুব টেস্ট হয় তরকারিতে দিলে। তো এবার তরকারিটা সাঁতবো। এটা যেহেতু মাছের একটা তেলের তরকারি হয়ে গেল। তারপর এই যে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, তারপর একটু আদা কুচি দিয়ে দিলাম, আদা পেস্ট, অল্প করে আদা পেস্ট, লবণ দিয়ে নাড়াচাড়া করে দু টুকরো টমাটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে মরিচগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার সবজিগুলো দিয়ে দিব। ডান। তো লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে রান্না করব। তো রান্না করে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেখছি যে মশলাটা কষছে কিনা, একটু ভালো করে মশলাটা যাতে কষে, তাই জন্য হলুদটা লাস্টে দিলাম। তো দেওয়ার পরে ঢাকনা দিতে এবার এই যে দেখো কি সুন্দর ফ্লেভারটা, দেখেছো বন্ধুরা? কালারটাও দারুণ আর সুগন্ধিটাও দারুণ। এই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এই সময় তরকারিটা খেতে অসাধারণ লাগে। আর আমি যেহেতু ঝোল করব মানে হালকা পাতলা, তাই জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যে যেরকম পারো সেরকম জল দিয়ে দিবে, আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার মাছগুলো মানে এটাকে আরেকবার ঢাকিয়ে দেবো। ঢাকনা দিয়ে যে ফুটন্ত এতে মাছগুলো দিয়ে দিব এক একটা করে, যাতে না ভাঙে। যেহেতু আমি মাছের মাথাগুলো দিয়ে রান্না করছি, ঝোলটা ভালো করে ঢাকিয়ে দিলাম। লাস্টে আমি একটু গরম মশলা অ্যাড করব, এই যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা। আর আমার আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, দেখতে থাকো। টাটা।